পিলখানা হত্যাযজ্ঞের সুষ্ঠু বিচারের দাবিতে আগামী 2 সপ্তাহের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবে নিহতদের পরিবারগুলো। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলুল করিম সেলিম ও শেখ ফজলে নূর তাপসকে এতে অভিযুক্ত করা হবে বলে জানান তারা। 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণার পাশাপাশি হত্যার শিকার 74 জনকে রাষ্ট্রীয়ভাবে শহীদের মর্যাদা দেওয়ার দাবি তাদের। সংখ্যাটাও অনেক বেশি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের 13 দিনের মাথায় প্রথমবার সংবাদ সম্মেলনে পিলখানা হত্যাকাণ্ডের জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরাসরি দায়ী করে সুষ্ঠু বিচার দাবি করেন নিহতদের পরিবার ও স্বজনরা। আমার জায়গায়, আমার মায়ের জায়গায়, আমার ছোট ভাইয়ের জায়গায় আপনার সন্তানটাকে রাখতে চান? এর 3 মাস পেরিয়ে গেলেও পিলখানা হত্যাকাণ্ডের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ দৃশ্যমান না হওয়ায় দ্বিতীয়বারের মতো সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান জানালেন তারা। দুপুরে রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবে তারা জানান, সুষ্ঠু বিচারের দাবিতে আগামী 2 সপ্তাহের মধ্যে তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করবেন। শেখ তাপস, শেখ সেলিম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম সহ যেই সমস্ত পলিটিশিয়ান বড় বড় ছিল, 1। 2 হচ্ছে যে আমরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনার বিরুদ্ধে ওনাকে আমরা অ্যাকিউজ করব। আন্তর্জাতিক আইনে ডক্ট্রিন অফ সুপিরিয়র রেসপন্সিবিলিটি অথবা ডক্ট্রিন অফ কমান্ড রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে, যেই কারণে উনি আসলে ডিফেন্স মিনিস্টার হওয়া অবস্থায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং এটার জন্য উনি দায়ী। হত্যাযজ্ঞের 16 বছরেও 25 ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা না করায় ক্ষোভ জানান স্বজনরা। আসছে ফেব্রুয়ারির আগেই এ দিবস ঘোষণার দাবি তাদের। নিহত 57 বীর সেনানীকে শহীদের মর্যাদা দেওয়া হোক। আপনাদের এই দিবসটা এত কার্পণ্য কেন? তারা তো আপনাদেরই ভাই। আপনারা তো অনেক কিছু পেয়েছেন, এই কথা আমাদের প্রতিনিয়ত শুনতে হচ্ছে। 57 নিহত সেনা কর্মকর্তার স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের পাশাপাশি অন্য নিহতদের স্বজনরাও এতে উপস্থিত ছিলেন। আগের তদন্ত প্রতিবেদন প্রকাশের পাশাপাশি পিলখানা ট্র্যাজেডিকে পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করার দাবিও তাদের। আমার মা মারা যাওয়ার পরে মাত্র 5-7 দিনের মাথায় আমাদের পিলখানার বাসাটা ছেড়ে দিতে হয়েছে। 15 বছরে যত সেনাবাহিনী কর্মকর্তা আছেন যারা রংফুলি চাকরি থেকে বের করে দিয়েছে, আমি চাই যে একটা ভেটিংয়ের মাধ্যমে তারা যেন কোনো ধরনের একটা রেমেডি পাক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুষ্ঠু বিচার হতে হবে। 2009 সালে শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার 2 মাসের মাথায় বিডিআর বিদ্রোহের আড়ালে ঘটে পিলখানা হত্যাকাণ্ড। এতে 57 সেনা কর্মকর্তা সহ 74 জনকে হত্যা করা হয়। সাদিয়া আফরোজ,